পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে, যারা বাঁচার জন্য খায় এবং যারা খাওয়ার জন্য বাঁচে। গল্পটা তাদেরই মধ্যে একজনের, যে খাওয়ার জন্য বাঁচে। গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের বাসা থেকে গোলামের হোটেল 178 কিলোমিটার, যদিও বাস্তবে এটা এর থেকে বেশি হওয়ার কথা। আর আমরা জাস্ট দুপুরের লাঞ্চ করার জন্য 178 কিলোমিটার বাইক রাইড করবো আজকে। Nope. দৌড় দেওয়ার জন্য রেডি হইতেছে। পারফেক্ট। $1121 তেল নিছি। এখন সঠিবাড়ি 9:43 বাজে। একবারে বগুড়া যায় ব্রেক দেই। সাইড দাও না কেন? আমরা যে খাইতে যাচ্ছি সিরাজগঞ্জ, আমাদের খাইতে যাওয়ার জন্য আমরা 4টা জেলা আজকে ঘোরা হয়ে যাবে। একটা হচ্ছে রংপুর থেকে তো আমরা বের হইলাম। এরপরে এই যে গাইবান্ধার পলাশবাড়ি দিয়ে যাচ্ছি। আর সামনে আছে বগুড়া, তারপরে বগুড়া পার হয়ে আমরা ঢুকবো সিরাজগঞ্জে। এই মোট আমাদের 4টা জেলা ঘোরা হয়ে যাবে আজকে। চলে আসছে বগুড়ার মাটিডালি, আর এই যে সেই বিমান। ঝামেলা। আমরা ফার্স্ট ব্রেক দিচ্ছি বগুড়ার জব্বার হোটেলে। আর এখনও মনে হয় প্রায় 100 কিলোমিটারের মতো বাকি আছে। আর কতক্ষণ লাগতে পারে? আর 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা লাগতে পারে আমাদের পৌঁছাইতে। চা তো পুরা 3 রঙের চা দেখাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে আসতে, ওই যে এই মোড়ে না, ওই যে ওইটায় ওইটার কথা বললাম। এটা হচ্ছে সিরাজগঞ্জের সায়দাবাদ মোড়, আর এখান থেকে বাম দিকে ঢুকলে যাওয়া যাবে এনায়েতপুরের দিকে। বাম দিকে ঢুকতে হবে। হাত থাকতে মুখ কেন? बड़ा हरामी हो बेटा। বাজার এই রাস্তা দিয়েও যাওয়া যায়, বাট সামনে আর একটা মেবি বড় ভালো রাস্তা, আমরা সামনের রাস্তা দিয়ে যেতে। এনায়তপুর বাজার থেকে সামনে এসে এই যে বাম দিকে একটা বড় রাস্তা ঢুকছে, আমরা এই রাস্তা দিয়ে যাবো। তারপর আসার পরে হচ্ছে বড় এটা
আসছিলাম গোলামের হোটেলে, দেখি এখানে কি কি আছে আর আপনাদেরও দেখাই যে এখানে কি কি পাওয়া যায়। মেবি এখানে হাইপটা একটু বেশি, খাবারের মান কেমন সেটা খেয়ে দেখি। হোটেলের অবস্থা, এখানে কিন্তু দুইটা হোটেল রয়েছে, ডান দিকেরটা গোলামের হোটেল আর বাম দিকের হোটেলটা রাজার হোটেল। ভাই রে ভাই, এখনই যে ভিড়। রাজার হোটেলের খাবার বোয়াল মাছ কত করে? 200 টাকা। 200। এটা আর মাছ 150 টাকা। এরপর এটা গরুর গোস্ত 160 টাকা। এটা চিংড়ি মাছ 150। এটা কাজলি মাছ 150 টাকা। এটা বাগার মাছ 16 কেজি ওজন 300 টাকা। এটা বেলে মাছ 150 টাকা। নদীর কাচ্চি মাছ 80 টাকা। বুসি বাইম 150 টাকা। মুড়িঘণ্ট কাতল মাছ দিয়ে মুগের ডাউল দিয়ে 100 টাকা। সোনালি মুরগি আছে 120 টাকা। আর দেশীয় ফল এটা ডিম 30 টাকা। গোলামের হোটেলের খাবার। গরু তো না, গরু কত করে? 160 টাকা। 160। আর এই যে এখানে বড় চিংড়ি, বড় চিংড়ি 150 টাকা, ছোট চিংড়ি 150 টাকা। নদীর পায়ে মাছ কি ছিল ভাই, ওটা কত? 150 টাকা। মানে যেটা বলছি না? হ্যাঁ। আর এটা 5 মিটালি, এটা কত করে? এটা বোয়াল মাছ আছে 150 টাকা। বোয়াল 150। আর ওই যে ওটা, এটা মাছের মাথায় মুড়ি ঘন্ট 100 টাকা। আর এটা মুরগি না? গোলামের হোটেলে খাওয়া দাওয়া। গোলামের হোটেলে পুরা বিয়ে বাড়ির মতো ভিড়, বিয়ে বাড়ির থেকেও বেশি ভিড়। পুরা মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে, তার মধ্যে দেখা গেছে যে হচ্ছে টেবিলে বসা যাচ্ছে। গরু, চিংড়ি, হচ্ছে বাসা মাছ, আর এইটা বালিয়া মাছ। এখানে অনেক ধাক্কাধাক্কির পর পাওয়া টেবিলটিও তিনজনের সাথে শেয়ার করতে হয়। চিংড়ি, দেখি চিংড়িটা কেমন। ঝাল ঝাল চিংড়িটা মজাই ছিল। বাইলা মাছ, বালিয়া মাছ মজা, নদীর বালি। মাছটা মজাদার এবং ফ্রেশ ছিল, কিন্তু তরকারিতে লবণের খুবই অভাব ছিল। গরু, গরুর মতোই শক্ত ছিল। বাসা মাছ, মাছটি ছিল সাধারণ আমজনতার প্রতীক। ভাই ভাই, এটা ভালো করে বাঁধছো? জি। কত হয়েছে তাইলে টোটাল? 70 টাকা। 70। গোলামের হাইপ যতটা বেশি, খাবারের টেস্ট অত বেশি না, আছে মোটামুটি চলে, অ্যাভারেজ। তার মধ্যে চিংড়িটা মজা ছিল, আর গরুর মাংসটা ছিল মোটামুটি, বাকি মাছগুলা অ্যাভারেজ, খুব বেশি মজা না। দিকে দেখি কই যাওয়া যায়।
এনায়তপুরের রোড দিয়ে এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জের দিকে। এরপর আমার কাজিন আকাশ ভাইয়ের সাথে দেখা করে আমরা বাসার দিকে রওনা হই। ঠিক আছে, গেলাম তাইলে। রংপুর আসি, দেখা করিস। সো এটা ছিল আমাদের গোলামের হোটেলে যাওয়ার কাহিনী। আর আমাদের গোলামের হোটেলে যেতে এবং খাওয়া দাওয়া করতে টোটাল 2000 টাকার মতো খরচ হয়। আর গোলামের হোটেলের খাবারগুলোর মধ্যে শুধু চিংড়ি মাছটাই ছিল মজাদার, আর বাকি খাবারগুলো ছিল অ্যাভারেজ। 2000 টাকা খরচ করে গোলামের হোটেলে যাওয়ার প্ল্যানটা আমাদের কাছে ছিল একটা লস প্রজেক্টের মতো। আপনাদের বাসা যদি গোলামের হোটেল থেকে একটু দূরে হয়ে থাকে, অ্যাটলিস্ট যদি 50 কিলোমিটার দূরেও হয়ে থাকে, আপনাদের গোলামের হোটেলে যাওয়া উচিত না। আর যদি শুধু চিংড়ি মাছটা ট্রাই করতে চান তাহলে আপনি যেতে পারেন, বাট ইট ক্যান বি আ লস প্রজেক্ট ফর ইউ। সো আমি আমার কথা বলে দিলাম। এখন যদি আপনারা যেতে চান, এটা আপনার ইচ্ছা।